কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া, আমি যে বন্ধু তোমার লাগিয়া। কি বলবো গাইস, গাছের প্রতি যারা যত্নশীল তারা আসলেই গাছের প্রেমে পড়ে যায়। দিনের বাকিটা সময়ই তারা ব্যয় করে গাছের পিছনে। আমি তো সারাটা দিন গাছ নিয়েই পড়ে থাকি, সকাল বিকাল সন্ধ্যা গাছ পরিচর্যা নিয়েই ব্যস্ত থাকি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমার বেলকুনিতে বড় বড় তাজা তাজা পুঁইশাকের পাতাগুলো আমি এখন কেটে নিচ্ছি, কারণ কুরবানির ঈদ গেল, গরুর গোস্ত খেতে খেতে বোর হয়ে গেছি, কিচ্ছুই ভাল লাগছিল না মুখে। আর ঘরে কোনো সবজিও ছিল না, আজকে মাছ ছিল না। তো চিন্তা করলাম এই যে এই বারান্দা থেকে কিছু পুঁইশাকের পাতা কেটে নেই, আর এই যে আমার আরেকটা বেলকনি, সেখান থেকে কিছু জালি কুমড়ার পাতাও এখন আমি কেটে নিব। তো জালি কুমড়ার পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, গুঁড়ার পাতাগুলো একটু এভাবে ছেটে দিলে কি হয়, গাছগুলো সুন্দরভাবে বড় হয়ে ওঠে। তো আমি পাতাগুলো কিন্তু ছেটে নিচ্ছি, ফেলে দিব না। এই জালি কুমড়ার পাতাগুলো আর পুঁইশাকের পাতাগুলো একসাথে করে আমি আজকে ভাজি করব। নিজের হাতে লাগানো গাছের শাক ভাজি খেতে কিন্তু দারুণ মজা লাগে, কি বলেন আপুরা, তাই না? তো আমি এই যে কুমড়ো গাছের পাতাগুলো এখন কেটে নিয়েছি, আর এই পাতাগুলো কাটা শেষ। এখন আমি রান্না করতে চলে যাব। এখানে আছে পেঁয়াজ কুচি, কিছু শুকনো মরিচের ফালটি, আর এলাচ, দারচিনি, তেজপাতা। এখন কড়াইতে তেল গরম করে সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এগুলো আগে তেলে ভেজে নিলে কি হয়, রান্নাতে অনেক সুঘ্রাণ আসে, রান্নাটাও খুব মজার হয়। এখন আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখন শুকনো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর এখন একটু পানি দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব গাইস। তারপর দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখন মুরগির মাংসগুলো দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আজকে একটু ভিন্ন রকমের মুরগির মাংস রান্না করলাম। এখানে কাঁচা মরিচের পরিবর্তে আমি শুকনো মরিচের ফালটি দিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় শেষের দিকে, এখন আমি জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিব। তো কি চমৎকার হয়েছে, তরকারির কালারটা দেখুন, খেতেও ভীষণ মজা আর লোভনীয় হয়েছে। তো এখন বাটিতে করে বেড়ে নিচ্ছি আমার জন্য, ভাত খাবো, গরম গরম ভাত। তো এই যে সর্বপ্রথম আমার বেলকুনির থেকে যে শাক কেটে নিয়েছিলাম, সেই শাক ভাজি দিয়ে আমি আজকে 1 প্লেট ভাত খেয়ে নিব গাইস। কি যে মজা, শাক ভাজি দিয়ে গরম গরম ভাত, আমার তো আর তর সইছে না, কখন খাবো, বিসমিল্লাহ। কি যে মজা লাগছে, মনে চাইছে সব প্লেটের ভাত শাক ভাজি দিয়ে শেষ করে ফেলি। তো আমি যদি একাই শাক খেয়ে ফেলি, আমার হাজব্যান্ড কি খাবে গাইস, সেজন্য কম করেই খেলাম। তো শাক ভাজি দিয়ে খাওয়ার পরে এখন মুরগির মাংসটা আমি নিয়ে নিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।